আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরান যুদ্ধ থেকে পালানোর পথ খুঁজছেন ট্রাম্প। ইরানের তেল রপ্তানির নিষেধাজ্ঞা শিথিলের কথা ভাবছে যুক্তরাষ্ট্র। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। আল জাজিরার বিশ্লেষণ, ইরান যুদ্ধ থেকে পালানোর পথ খুঁজছেন ট্রাম্প। ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপন্সিবল স্টেটক্রাফটের ভাইস প্রেসিডেন্ট থ্রিতা পার্সি এক বিশ্লেষণে জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধটি আশানুরূপ ফল না দেওয়ায় এখনই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন। পার্সির মতে, ট্রাম্প নিজেই উপলব্ধি করছেন যে যুদ্ধটি বিশেষ ভালো অবস্থায় নেই এবং উত্তেজনার পারদ আরও চড়ানোর মতো বিকল্পগুলো যুক্তরাষ্ট্রের জন্য বেশ সমস্যাসংকুল। কারণ ইরানের ওপর আঘাত হানার পাল্টা চড়া মাশুল দেশটিকেও দিতে হবে। এই বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে যে ইরান ইতোমধ্যে তাদের পাল্টা আঘাত হানার সক্ষমতা প্রমাণ করেছে। তারা এমনভাবে হামলা চালানোর সাহস ও সামর্থ্য দেখিয়েছে যা বিশ্ব অর্থনীতির উপর বিপর্যয় নামিয়ে আনতে পারে। বিশেষ করে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসির সদস্য দেশগুলোর অর্থনীতি ক্ষতিগ্রস্ত হলে তার সরাসরি প্রভাব মার্কিন অর্থনীতির ওপর পড়বে। এই ধরনের অর্থনৈতিক ঝুঁকি ট্রাম্প প্রশাসনের জন্য একটি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দেশের অভ্যন্তরীণ রাজনীতির ক্ষেত্রেও ট্রাম্প কিছুটা চাপের মুখে রয়েছেন বলে বিশ্লেষক থ্রিতা পার্সি মনে করেন। তিনি জানান, আমেরিকার সাধারণ জনগণ এই যুদ্ধের কড়া বিরোধী হলেও ট্রাম্পের নিজস্ব রাজনৈতিক সমর্থক গোষ্ঠী বা বেস এতদিন এই অভিযানে বেশ জোরালো সমর্থন দিয়ে আসছিল। তবে যুদ্ধের বর্তমান গতিপ্রকৃতি দেখে এখন সেই কট্টর সমর্থকদের মধ্যেও এক ধরনের অস্থিরতা ও স্নায়বিক চাপ তৈরি হতে শুরু করেছে। সামগ্রিক এই সামরিক ও রাজনৈতিক পরিস্থিতির চাপে পড়ে ডোনাল্ড ট্রাম্প এখন একটি কার্যকর এক্সিট স্ট্র্যাটেজি বা যুদ্ধ থেকে সসম্মানে বেরিয়ে আসার উপায় খুঁজছেন। পার্সির মতে, নিজের রাজনৈতিক অবস্থান ধরে রাখতে এবং অর্থনৈতিক বিপর্যয় এড়াতে ট্রাম্পের সামনে এখন এই সংঘাতের সমাপ্তি ঘটানোর পথ খুঁজে বের করা ছাড়া বিকল্প নেই। ইরানের তেল রপ্তানির নিষেধাজ্ঞা শিথিলের কথা ভাবছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ক্রমাগত বাড়ছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইরানের নির্দিষ্ট কিছু তেলের উপর আরোপিত রপ্তানি নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়টি বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে বৈশ্বিক বাজারে তেলের সরবরাহ বাড়িয়ে দাম স্থিতিশীল রাখার চেষ্টা করা হতে পারে। বৃহস্পতিবার ১৯ মার্চ মার্কিন জ্বালানিমন্ত্রী স্কট বেসেন্ট ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানান। তিনি বলেন, ইরানের কিছু তেলের ওপর থেকে রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নিলে আন্তর্জাতিক ক্রেতাদের জন্য তেলের প্রাপ্যতা বাড়বে। সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে তা যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নীতির সম্পূর্ণ বিপরীত হবে। বিশেষজ্ঞদের মতে, এমন পদক্ষেপ তেলের দামে সীমিত প্রভাব ফেলতে পারে। তবে এতে ইরান তেল বিক্রি করে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ আয় করতে পারবে, যা তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধে ব্যয় করতে পারে।